বিশ্বের যেখানেই আপনি খুঁড়ে নেবেন তো আমাদেরই হুম, মূর্তি বেরাবে, কোনো অন্য কোনো তাই নাকি? মূর্তি বেরাবে না। তাই নাকি? দেখে নিন আপনি, তাই নাকি? ইন্দোনেশিয়া দেখুন, আচ্ছা, আহ হ্যাঁ। ইয়ে দেখুন, যে কোনো দেশ দেখুন ভাই আপনি। ভাই আমি আসলে মানে হাসতেছি আজকে। ভাই সনাতন ধর্ম সবার আগে এসছে, তো সেই অনুযায়ী তো আমরা ওটাই মানবো। শুধু হ্যাঁ, হতে পারে আমি প্রুভ করতে পারছি না, এটা আপনি বলতে পারেন। হ্যাঁ, আপনি প্রমাণ করতে পারতেছেন না। কারণ আপনি যদি অন্ধবিশ্বাস করেন সেটা আপনার ব্যাপার ভাই। আমি তো সেখানে কিছু করার নাই। দেখুন, আমাদের ধর্ম কিন্তু যখন পৃথিবী ছিল না তখন থেকে আছে, হ্যাঁ, মানে ইউনিভার্সও ছিল না তখন থেকে, তো ঠিকই শিকর তো ভাই বলছেন। আচ্ছা, ইয়া, নাহিদ ভাই একটা সৈকত কথা ভাই, বুঝলেন আমার। এই আচ্ছা আচ্ছা বল। হাস্যকর কথাটা আপনার কারণে কি হয়ে গেল? সে বলতেছে তার ধর্ম যখন ইউনিভার্সই ছিল না তখনই ছিল। এটা একটা হ্যাঁ, হাস্যকর কথা। এটা করা যেত না? একটু তো অপেক্ষা করেন ভাই। একটু অপেক্ষা করেন। তো প্রমাণিত আছে আমাদের সনাতন ধর্ম সব থেকে আচ্ছা, পুরনো। আর আচ্ছা, সনাতন আচ্ছা, আচ্ছা, ধর্ম ঠিক আছে। ছাড়া সব ধর্ম মিথ্যা। ঠিক আছে ভাই। সনাতন ধর্ম সবচেয়ে পুরানো। আপনার ধর্ম সবচেয়ে প্রাচীন ধর্ম। মানে পৃথিবী যখন মহাবিশ্ব যখন ছিল না তখন আপনার ধর্ম ছিল। তো এটা আপনি হ্যাঁ, কিভাবে বুঝছেন? কি প্রমাণ আছে আপনার কাছে? আম, যেখানেই দেখুন, যেখানেই বিশ্বের যেখানেই আপনি খুঁড়ে নেবেন তো আমাদেরই হুম, মূর্তি বেরাবে, কোনো অন্য কোনো তাই নাকি? মূর্তি বেরাবে না। তাই নাকি? দেখে নিন আপনি, তাই নাকি? ইন্দোনেশিয়া দেখুন, আচ্ছা, আহ হ্যাঁ। ইয়ে দেখুন, যে কোনো দেশ দেখুন আপনি। ভাই আমি আসলে মানে হাসতেছি আজকে। ভাই ও আমাদের ভাই আমাদের আমাদের আচ্ছা, অনেক মন্দির সৈকত ভাই, আপনাদের যে ভাই কুরআনের থেকে অনেক মানে পুরনো। সৈকত ভাই, পৃথিবীর যে কোনো জায়গায় মাটি করলে আপনাদের হচ্ছে মূর্তি পাওয়া যাবে। এর দ্বারা মানে আপনাদের ধর্ম ইটারনালি ছিল এটা কেমনে প্রমাণ হয়? হ্যাঁ, তো দেখুন, যেটা আগে এসেছিল সেটাই তো পাওয়া যাবে না, যেটা হুম, আসেনি সেটা কোত্থেকে মানে আপনি প্রমাণ করবেন? মানে যেটা যেমন পর আপনি আসছে সেটা মাটি আল্লাহ করলে পাওয়া যাবে আল্লাহকে না। দেখা কি যায়? আরে ভাই, যাকে দেখা আরে যায় না ভাই সে কি করে গড হতে পারে, আগে একটু বলুন আমাকে। যাকে যাকে দেখা যায় না তার অস্তিত্ব নাই, তাই তো? না, হতে পারে না। আচ্ছা, আচ্ছা, তাহলে মহাবিশ্ব যখন ছিল না তখন তো আপনি মহাবিশ্ব যেহেতু ছিল না যখন তখন তো আপনি বললেন একটু কি যে মহাবিশ্ব যখন ছিল না তখন আপনার ধর্ম ছিল। তখন তো আপনার ধর্মকে আপনি দেখেন নাই। তো সেটা তো নাই তাইলে। তো দেখুন, আমি দেখিনি তাতে কোনো মানে হয় না যে এটা ছিল না। কিন্তু ও আচ্ছা আচ্ছা, যখন মহাবিশ্ব ছিল না তখন মূর্তিগুলা কই রাখতেন আপনারা? তখন তখন মূর্তি ছিল, অন্য রূপে ছিল। কোন কই রূপে ভাই? রাখতেন কি এটা? রাখার জায়গা কই পাইছেন ভাই? সব ছিল, নিশ্চয়ই ছিল, কোনো জায়গায় ছিল নিশ্চয়ই। কোন জায়গায় ভাই? তখন পরমাত্মার তো মধ্যে মহাবিশ্ব ছিল না পরমাত্মা ভাই। তখন তো পরমাত্মার মহাবিশ্ব মধ্যে ছিল না ভাই। পরমাত্মার মধ্যে সব ছিল, পরমাত্মার মধ্যে সব। ভগবানের মধ্যে ছিল সব। আচ্ছা আচ্ছা, তাহলে ভগবানের এই যে মূর্তিটা আলাদা, তাই তো? না, আলাদা কি করে হবে? বুঝলাম না ভাই। আপনি বললেন না মানে ভগবানের মধ্যে ছিল? দেখুন, ব্যাপারটা আপনি আপনি ওইভাবে ভাবছেন। আসলে কোনভাবে ভাবছেন? ভগবানের কাছ থেকে যদি মূর্তি আলাদা হয়ে যান তাহলে ওটা আলাদা হয় না আসলে। আচ্ছা, কিভাবে ভাবতাম? আচ্ছা ভাই, মানে একটা লোক আইসা দাবি করতেছে। আচ্ছা ভাই, এখন ধরেন আমি যদি আপনাকে সৈকত ভাই, আমি যদি আপনাকে বলি যে ভাই আমার কাছে একটা ধর্ম আছে, সেটা মহাবিশ্ব সৃষ্টির আগেও একেবারে ইটারনালি ছিল। মানে সেটার প্রমাণ হচ্ছে কি আমার ধর্মগ্রন্থে লেখা আছে। তো আপনি এটা কি মানবেন? উম আমি তো মানবো না, কারণ আমার কাছে তো সনাতন ধর্ম সবচেয়ে পুরনো। আচ্ছা, মানবেন না। আপনার কাছে আচ্ছা, যেতে পারে আপনার ধর্ম পুরনো। ভাই, সৈকত ভাই কথাটা শুনেন ভাই। এই যে আমি যদি আপনার কাছে একটা ধর্ম নিয়ে আসি, হুম, যদি আপনাকে আমি বলি যে আমার ধর্মটা সবার একদম প্রাচীন ধর্মগ্রন্থ। আমি যদি এই কথাটা হতেই বলি, পারে না, প্রথমত আচ্ছা হতেই ভাই, পারে না। কি আজব! প্রথমত হতেই পারে না। আরে ভাই কথা শেষ করতে দেন মিয়া, পণ্ডিতি করতেছেন। বলেন বলেন। আচ্ছা আমি যদি বলি যে যেমন এই যে আপনাদের যে ছাগলের কথা বললেন দ্বীপ নামে যে ছাগলটা, এই ছাগলটার আমি এটা বলছি। ছাগলটা বোঝে নাই কথাটা। যে ধরেন আপনি কোন একটা কিছু খনন করে পাইলেন। ওই যে দ্বীপ নামের ছাগলটারও আমি এটা বলছিলাম যে আপনি মনে করেন কোন একটা কিছু পাইলেন। মনে করেন ৫০০,০০০ বছর পূর্বের একটা কিছু আপনি পাইলেন। এটা এটা প্রমাণ করে যে ওই জিনিসটা ৫০০,০০০ বছর আগে ছিল। এটা প্রমাণ করে না যে সেটা একটা ধর্মগ্রন্থ বা এটাও প্রমাণ করে না যে সেটা স্রষ্টার প্রদত্ত ধর্মগ্রন্থ। কোন কিছুর অস্তিত্ব থাকা কখনো এটা প্রমাণ হয় না যে ওটা স্রষ্টা প্রদত্ত হয়ে গেছে। এখন অস্তিত্ব তো মনে করেন আপনারটাও আছে, আমারটাও আছে। আজ থেকে ১০,০০০ বছর পর কেউ যদি মাটি খুঁড়ে কোন একটা জায়গায় যদি কোরআন শরীফ খুঁজে পায়, তার মানে কি এটাও আপনি কি তখন এটাই মানবেন যে কোরআন হচ্ছে সত্য ধর্ম? মানবেন না তো ভাই। এটা তো সেন্স মেক করে না। আপনি মাটি খুঁড়ে কোন কিছু পাওয়ার মানে তো এটা প্রমাণ হয় না যে সেটা ধর্মগ্রন্থ। বা এটাও প্রমাণ হয় না যে সেটা স্রষ্টা প্রদত্ত ধর্মগ্রন্থ। বা এটাও প্রমাণ হয় না যে সেটা সবসময় ছিল।
আপনি কার্বন রেডিং করে হয়তো দেখা যাচ্ছে আপনি 500,000 বছর আগে সেটাকে পাইছেন। মানে মিলছে যে 500,000 বছর আগে এটা ছিল, ধরেন যারা এটাকে ইয়ে করছে তারা এই কনক্লুশন দিল আমাদেরকে। তো এটাকে আপনি বলতে পারেন যে হ্যাঁ 500,000 বছর আগে এটা ছিল। ইটারনালি ছিল কিন্তু আপনি দাবি করতে পারেন না। কারণ ইটারনালি তো আমিই ছিলাম না, আপনিও ছিলেন না। আমরা কেউ ছিলাম না। এটা আপনি প্রমাণ করতে হলে আগে আপনাকে প্রমাণ করতে হবে আপনি যে স্ক্রিপ্টের উপরে বেস করে এই কথাটা দাবি করতেছেন সেই স্ক্রিপ্টটাকে সত্য আগে এটা প্রমাণ করতে হবে। দেখেন আমাদের কোরআন এটা সত্য, এটা আমরা আগে প্রমাণ করি। তারপর আমরা বলি যে হ্যাঁ কোরআনের একটা কপি আল্লাহ তাআলার কাছে আছে, সংরক্ষিত আছে। এখন আমরা আগে কোরআনের সত্যতা প্রমাণ করি। সুতরাং আপনি আগে আপনার ধর্মগ্রন্থ সত্যতা প্রমাণ করেন। আপনার ধর্মগ্রন্থে লেখা আছে যে আমার ধর্মগ্রন্থ হচ্ছে প্রাচীন ধর্ম সবচাইতে। এটা যদি মানে আপনার কাছে প্রমাণ হয়, আমিও একটা আপনার কাছে ধর্মগ্রন্থ নিয়ে আসলাম সেখানে দেখা যাচ্ছে সেখানে লেখা আছে কি যে এই ধর্মগ্রন্থটা সবচাইতে প্রাচীন ধর্মগ্রন্থ। তাই না? আপনি তো সেটা নিবেন না। তো আপনি যেরকম সেটা নিবেন না, আরেকজন আপনারটা কেন নিবে ভাই? নিবে না তো, কারণ আপনি তো কোনো রিজনিং দেখাতে পারতেছেন না আপনার ধর্ম কেন সত্য সেটা। আপনার ধর্মগ্রন্থে লেখা আছে ভাই। এখন ধর্মগ্রন্থে লেখা আছে মানে যদি কোনো কিছু সত্য হয়ে যায়, আমিও তো বলতে পারি ভাই আমার ধর্মগ্রন্থে লেখা আছে আমার ধর্ম সত্য, তাহলে আমারটা সত্য। নাহিদ ভাই বলল যে নাহিদ ভাই ধর্মগ্রন্থে যেটা লেখা আছে তার মানে নাহিদ ভাই ধর্মটা সত্য। দীপ্ত ভাই বলবে উনি একটা ধর্ম বানাইছে, উনার ধর্মগ্রন্থের মধ্যে লেখা আছে যে উনার ধর্মগ্রন্থ হচ্ছে সত্য, সুতরাং সেটা সত্য। তাই না? এরকম তো সবাই বলবে যে সবার ধর্মগ্রন্থে লেখা আছে তার ধর্মগ্রন্থ সত্য, তাহলে সবার ধর্মগ্রন্থ সত্য। তাই না? এরকম তো হয় না। এরকম কি হয়? হয় না তো। তার মানে আপনার ধর্মগ্রন্থে কি লেখা আছে ভাই, সেটা দিয়ে তো আপনার ধর্মগ্রন্থের সত্যতা প্রমাণ হয় না। আপনাকে অবজেক্টিভলি আগে দেখাতে হবে ভাই যে কেন এটা সত্য। আপনি কি আমার কথা বুঝতে পারছেন সৈকত ভাই? আরেকটু হাসাইন না আমাদেরকে। হ্যাঁ, আমি আমি একটু প্রশ্নটা করতে পারি আপনাকে, যেটা আসলে না, না, করতে আপনি এসেছিলাম আর কি। আপনি আগে আমার কথা বুঝছেন কিনা সেটা বলেন। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে আমার কথা যদি আপনি বুঝতে পারেন, তাইলে একটু আমাকে বলেন তো ভাই, মানে এই যে আপনার ধর্মগ্রন্থে লেখা আছে যে সনাতন ধর্ম হচ্ছে সবচেয়ে প্রাচীন ধর্মগ্রন্থ। আমি আসলে লেখা আছে কিনা? কারণ আমি এখানে চাইলে ইয়ে করতে পারি। কারণ আপনার ধর্মগ্রন্থে বৌদ্ধ ধর্মের কথা লেখা আছে। মানে আপনার উম, ধর্মগ্রন্থে একটু শেষ করতে দেন আমারে। আপনার ধর্মগ্রন্থের বৌদ্ধ ধর্মকে মানে তার অতীতের ইয়ে হিসেবে লেখা আছে। আমি সময় দিলে এটা ট্রান্সফার দিতে পারবো। এটা রাহুল ভাই একটা স্লাইডও তৈরি করা আছে এখানে। তো সুতরাং এটা কখনো আপনার ধর্মগ্রন্থ প্রাচীন হতে পারে না। আমি সেই বিতর্কে আমি যাচ্ছি না। আমার এটা দরকার নেই এটা প্রমাণ করার। আমি জাস্ট আপনাকে এই জিনিসটা বুঝাচ্ছি যে আপনাকে যে এই যে মানে নির্বোধ করে রাখছে যে মানুষগুলা, আপনি জাস্ট নিজের ব্রেইনটাকে একটু খাটান। একটু চিন্তা করেন যে আপনার কাছে কি মনে হয়? যে আমি এখন মনে করেন এই যে আমি এসে বললাম যে এটা আমার ধর্মগ্রন্থ, এটা আমার ধর্মগ্রন্থের কিতাব। এই কিতাবে লেখা আছে এটা সবচেয়ে প্রাচীন ধর্মগ্রন্থ। তো কিতাবে লেখা থাকায় যদি প্রমাণ হয়ে যায় তাহলে তো আমারটা প্রমাণ হয়ে গেল। তাই না? কিতাবে লেখা থাকা তো কখনো ধর্ম সত্যতা প্রমাণ করে না। আপনার কিতাবে সেটা লেখা ঠিক। থাকা তো কোনো ধর্ম সত্যতা প্রমাণ করে না। এই যে আপনাদের দীপ হুম, নামের যে লোকটা ছিল, আমি তাকে ছাগল হুম, বাবু হুম, বলতে চাই না। তাকেও আমি এই জিনিসটা অসংখ্যবার বোঝানোর চেষ্টা করছি। সে কোনোভাবেই বোঝানোর চেষ্টা করতেছে না। সে ইন্ডিয়ার কোন একটা ওয়েবসাইট থেকে আমাকে এসে দেখা ওখানে লেখা আদি অনন্ত। ভাই ওয়েবসাইটে হুম, লেখা তো কখনো এখন মনে করেন আমি একটা ওয়েবসাইট খুলে আমি লিখে দিলাম ইসলাম হচ্ছে আদি অনন্ত ধর্ম। তার মানে কি ইসলাম সত্য হয়ে যাবে? হবে না তো। আর সেই না। যে কথাগুলো বলছে যেই রেফারেন্সটা সেখানে আসলে ওই কথাগুলো নাই। তাকে বারবার বলছি ভাই আপনি উপরে যান, উপর থেকে আপনাকে পরে আমি বুঝাই। হুম, সে বুঝলাম। যাচ্ছিল না। এখানে আদি ও অন্তের অনেকগুলো মিনিং আছে। দেখেন ইটারনাল, অসীম এই শব্দগুলোর বিভিন্ন পার্সপেক্টিভ থেকে ইউজ করা হয়। ধরেন আপনি একটা জিনিসের কাল নির্ণয় করতে পারতেছেন না। তখন আপনি বলছেন এটা অসীম কাল ধরে ছিল। কিন্তু এর মানে এই অসীম কাল মানে এই না যে এটা একেবারে চিরন্তন ভাবে ছিল, ইটারনালি ছিল। বুঝতে পারছেন ভাই? হুম, হুম, আবার জি। চিরন্তন ভাবে যেটা ছিল সেটাকে অসীম বলে। যেমন আমরা ইনফাইনাইট বলি, আমরা ইনফাইনাইট অনেক কিছুকে বলি ভাই। যেটার হচ্ছে কি আপনার আমরা কাল নির্ণয় করতে পারি না সেটাকে আমরা অসীম বলি। হুম, আবার যেটা একেবারে যেটা শুরু বা শেষ না সেটাকেও অসীম বলি। যেটা শুরু হুম, আছে কিন্তু আমি শেষ করতে পারতেছি না সেটারও অসীম বলিস। তার মানে তো এগুলো তো কমন সেন্স এর বিষয়। বেসিক পড়াশোনা হুম, থাকলে তো এই ধরনের আর্গুমেন্ট কে করতো না। আপনি এই ভিডিওটা যে দ্বীপের যে ভিডিওটা আমি আপনাকে দেখালাম, এই ভিডিওটা আমি আপলোড করছি আমার পেজ থেকে। ওখানে জাস্ট হুম, মানুষের কমেন্ট গুলো আর রিঅ্যাকশন গুলো একটু দেখে আসেন। মানে মানুষ কিভাবে হাসতেছে ওর কথাগুলো শুনে। তা হাসবে ভাই। বেদ থেকে নাকি কোন যে তো শ্রোডিঙ্গার আপনারা তো আর্গুমেন্ট শ্রোডিঙ্গার নাকি কোয়ান্টাম ফিজিক্স বাইর করছে। এগুলা তো খুবই হাস্যকর কথাবার্তা। এখন কথা হচ্ছে যে ভাই কোন ধর্মগ্রন্থ এই জিনিসটা কিন্তু আপনি বুঝতে পারছেন নাকি যে কোন ধর্মগ্রন্থে কোন কিছু লেখা থাকা মানে সেটা সত্যতা প্রমাণ হয় না। আপনি ৫,০০০ বছর আগে একটা কাগজ পাইলেন। সেটা প্রমাণ করে না যে সেটা স্রষ্টার পক্ষ থেকে আসছে বা সেটা সত্য ধর্মগ্রন্থ হয়ে গেছে। তাই না? আমি তো হুম, ৫,০০০ বছর আগে অনেক কিছু পাইতে পারি। কারণ আজ পর্যন্ত আমি পাইলাম না মনে করেন। কালকে তো আমি পাইতে পারি না ভাই? কারণ আজ পর্যন্ত আমি সবচাইতে প্রাচীন মানে ধরেন আমি ধরে নিলাম আপনার আর্গুমেন্ট যে আজ পর্যন্ত আমি যতগুলা প্রাচীন যেই প্রত্নতাত্ত্বিক যে ইয়েগুলো পাইছি, ডকুমেন্টস গুলো পাইছি সবগুলো সনাতন ধর্মের। তো কালকে তো আমি অন্য আরেকটা ধর্মের ইয়ে পাইতে পারি না ভাই? পারি কি না ভাই সৈকত ভাই? হ্যাঁ, পারেন। এখন
আমাদের যদি পাই তাহলে আমাদের পৃথিবীতে তো অনেক রকম ধর্ম আছে না। রজত ভাই একটু শুনেন, তাহলে আমি যদি কালকে যদি আরেকটা ধর্মের একটা প্রত্নতাত্ত্বিক একটা ডকুমেন্টস পাই, তখন কি আবার আপনার ধর্ম ভুল হয়ে ওটা সত্য হয়ে যাবে? আপনি কি তখন না, বলবেন যে না, আপনার ধর্ম ভুল ওটা সত্য? বলবেন না তো। তার মানে হবে না। আপনার আর্গুমেন্টটা যে একটা মানে এটা ভ্যালিড না, সাউন্ড না, এটা কি বুঝতে পারছেন আপনি নিজে? হ্যাঁ, হয়তো যুক্তিগতভাবে হয়তো ভ্যালিড না, হ্যাঁ নিশ্চয়ই। আপনার শুধু আপনার না, এই যে আপনাকে অসংখ্য ধন্যবাদ, এটা আপনি স্বীকার করে নিয়েছেন, কিন্তু এই যে গাধাটার কথা বললেন দীপ নামে, এটা স্বীকারই করতেছে না, কারণ সে অন্ধবিশ্বাসী। আপনার ভিতরে অনেস্টিটা আছে, আপনি স্বীকার করে নিছেন, ওটা বুঝতে চেষ্টা করতেছে না। সে কিন্তু বুঝেই না ব্যাপারটা জিনিসটা হচ্ছে, আসলে। হুম, আমার বিশ্বাসটা তো টলবে না দাদা। আমি তো সেটাই সে বললাম, আপনাকে- আপনার বিশ্বাস চলবে না। আমি তো এটাই এতক্ষণ ধরে আপনাকে বলতেছি ভাই। আপনি বিশ্বাস করতেছেন আপনার ধর্ম সবচাইতে প্রাচীন, এই বিশ্বাস হুম, কিন্তু চলবে না ভাই। আপনাকে তো ডকুমেন্টস দেখাতে হবে, এভিডেন্স দেখাতে হবে। যেমন আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বলবো যে এই কারণে আমার কোরআনটা হচ্ছে স্রষ্টার পক্ষ থেকে আসা। এই কোরআনটা স্রষ্টার পক্ষ থেকে আসছে, এটা স্রষ্টার বাণী, ঐশী বাণী। আপনাদের তো পুরাণ 1400 বছর পুরনো, তাহলে তো আপনাদের ধর্ম তো 1400 বছর পুরনো, তো সেই অনুযায়ী তো এখন ইসলাম আমি তো নতুন হয়। আপনার সেই কারণে তো আপনারা বললাম যে আজকে যদি আমি অন্য একটা ডকুমেন্টস পাই মাটি খুঁড়ে, তা আপনি তো তখন সেটাকে সত্য বলে আপনারটাকে ভুল বলবেন না, তাই না? তো এই আর্গুমেন্ট দ্বারা তো কোনো ধর্মের সত্যতা প্রমাণ হয় না ভাই। কথা বুঝেন না আপনি? হ্যাঁ, কিন্তু সুতরাং এই ব্যাপারটা হচ্ছে আর্গুমেন্টটা বাতিল ভাই। সবাই দেখুন, আমরা যেটা জানি সেটা হচ্ছে সনাতন ধর্ম সবার আগে এসেছে, তো সেই অনুযায়ী তো আমরা ওটাই মানবো। শুধু হ্যাঁ, হতে পারে আমি প্রুফ করতে পারছি না, এটা আপনি বলতে পারেন। হ্যাঁ, আপনি প্রমাণ করতে পারতেছেন না, কারণ আপনি যদি অন্ধবিশ্বাস করেন সেটা আপনার ব্যাপার ভাই। আমি তো সেখানে কিছু করার নাই। আমি কিছু করতে পারবো ভাই? নিশ্চয়ই। আমি তো জোর করে আপনাকে বলবো না যে ভাই, না কথাটা না। শুনেন। আমি তো সেটা ভাই, আপনি আপনার অন্ধবিশ্বাস নিয়ে থাকেন ভাই। এটা তো আমার কোনো হুম, সমস্যা নাই। আপনি আপনার অন্ধবিশ্বাস নিয়ে থাকেন ভাই। আপনি প্রমাণ করতে হুম। পারতেছেন না, কিন্তু আপনি আপনার কোন কিতাবে লেখা আছে এটা হচ্ছে স্রষ্টার পক্ষ থেকে আসছে। আপনি সেই কারণে সেটাকে মানতেছেন। অন্ধবিশ্বাস নিয়ে আপনি থাকেন ভাই।